মন্দিরে প্রবেশ করব। বন্ধুরা কেমন আছো তোমরা সব? অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। আগেই বলে দিই, এটা কিন্তু শিলং ট্রিপের কন্টিনিউয়াস ব্লগ না, কারণ আমি অত্যন্ত ব্যস্ততার জন্য আমি ব্লগ বানাতেই পারছি না। আর এই ব্লগ বানাবো, তার বানাতে বানাতে আরও একটা জায়গায় চলে যাচ্ছি। তো যাই হোক, মাঝখানে আমরা একটা জায়গায় গেছিলাম, সেটা তোমাদের এই ব্লগে দেখাবো। আর বাই রোড গেছিলাম। এবারে কিন্তু আমরা একা যাইনি, এবারে সবার সাথেই গেছিলাম। ওয়েলকাম ব্যাক টু মিঠাই ম্যাজিক। দেখতে থাকো, ফলো করতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, কাদের সাথে গেছিলাম এটা আমার না, তোমরা দেখো, দেখলেই জানতে পারবে কাদের সাথে গেছিলাম। আর এখন আমরা গাড়িতে আমি, রিম্পা আর মিঠাই যাচ্ছি। আর এই ব্লগে তোমাদেরকে আমি দেখাবো আমরা মন্দারমণিতে কোথায় ছিলাম, কোন রিসর্টে ছিলাম। অনেক কষ্ট করে রিসর্ট খুঁজেছি ভাই, প্রচুর হোটেল খুঁজেছি আমি আর আমার বন্ধুরা মিলে। হ্যাঁ, বন্ধুদের সাথে গেছিলাম, বলি তো দিলাম। তো হ্যাঁ, আমি আমার বন্ধুরা মিলে প্রচুর রিসর্ট খুঁজেছি, কিন্তু লাস্টে গিয়ে আমরা একটা খুব ভালো রিসর্ট পেয়েছি। তোমাদেরকে অবশ্যই দেখাবো, আমাদের সাথে থাকো, পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সাথে আছে আমাদের রাজুদাকে নিয়ে আমি চলে যাচ্ছি। আজকের ট্রিপ আমাদের মন্দারমণিতে কোন রিসর্টে ছিলাম, কোথায় থাকলাম, সেটা অবশ্যই দেখো। আর আমাকে কেমন লাগছে এই ব্লগটায় দেখে আমাকে একবার জানিয়ে দিও কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও। যাই হোক, আমি, মিঠাই আর রিম্পা আমরা এখন সকালবেলা বেরিয়ে গেছি। এখন বাজে 9:30। আর এই সময় রাস্তা যতটা জ্যাম ছিল, একটু চালাকি করেছি আমি, কারণ আমি সকাল সকাল বেরোইনি, আমি একটু বেলা করে বেরিয়েছি যাতে সকালের জ্যামটা আগে চলে যায়। তা রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আর যেতে যেতে আমরা কোলাঘাটের কাছেই একটা ছোট রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ইচ্ছা ছিল এক্সপ্রেস ধাবা ছাড়া, কিন্তু এক্সপ্রেস ধাবাটা ওই পারে আর আমরা যাবো এইদিকে, তো বেকার আর ইউটার্ন নিয়ে ঘুরে সময় নষ্ট করলাম না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো ছোলা ভাটুরের সঙ্গে একটু ডাল ছিল, ডাল খেয়ে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে গেছি। কিন্তু যথারীতি আজকে একটা ছুটির দিন, আর এই ছুটির দিনে মন্দারমণিতে, দীঘাতে হোটেল পাওয়াই দুষ্কর ছিল। আর যেরম হোটেল পাওয়া দুষ্কর ছিল, সেরকম রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল। আর এই ট্রাফিক জ্যামে আমরাও পড়েছি। তবে হ্যাঁ, কিছুটা কম পড়েছি, কারণ আমরা একটু বেলা করে বেরিয়েছি। বেলা করে বেরোনোর জন্য সকালের দিকে যারা বেরিয়েছে তাদের জ্যামটা আমরা পাইনি। দেখে নাও অবস্থা, রাস্তায় কি জ্যাম। এই জ্যামটা নেই করে 1 থেকে 1.5 ঘন্টা আমাদেরকে এই জ্যামে কাটাতে হয়েছিল। তো তোমাদের কাছে আমি বলবো, রিকোয়েস্ট করব, যদি কখনো দীঘা মন্দারমণি যাওয়ার প্ল্যান করো ফ্যামিলি নিয়ে, যদি কষ্ট না করতে চাও, তাহলে কোনো ছুটির দিনে প্ল্যান করবে না, মানে লং উইকেন্ড যাকে বলে। পারলে একটা ছুটি নিয়ে, এক্সট্রা অ্যাডিশনাল ছুটি নিয়ে নিজেরা ফ্যামিলির সঙ্গে ঘুরে আসতে পারো, তাহলে এই ধরনের জ্যাম তোমরা অ্যাভয়েড করতে পারবে। যাই হোক, আমরা এখন যাচ্ছি চাউলখোলার দিকে। আর চাউলখোলা থেকে যে একটা রোড মন্দারমণির দিকে চলে যাচ্ছে, ওই রোডটা ধরবো না, দেখাচ্ছে জাম আছে। আমরা তাজপুরের রোডটা ধরবো, ধরে আমাদের আজকের রিসর্ট সেখানে যাব। তো দেখতে থাকো, পাশে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে দেখাবো আমরা মন্দারমণিতে কাদের সাথে ছিলাম। এরপরে আর গাড়ি করে যাবো, গাড়ি জার্নি একদম বাজে, ট্রেন জার্নি বেস্ট। একদম গাড়ি তাদের বসে থাকো চুপটি করে, কোনো কাজ নেই, কোনো করে ট্রেনে উঠলে তো খাওয়ার দাওয়ার খরচা, এখানে চুপ করে বসে থাকো, আর কোনো কাজ নেই। আর এই জ্যামের মধ্যে বসে থাকো, ওটাকে সব থেকে বিরক্তি হয়। জ্যাম ঠ্যাম কাটিয়ে ভাই রিসর্টে পৌঁছে গেছি। রুমটাও ভালোই পেয়েছি, একদম সি ভিউ যাকে বলে রুম আছে। আর রুম থেকে বাইরেটা অসাধারণ দেখতে, রুমের ভেতরটাও কথা হবে না, খুব সুন্দর হোটেল রিসর্ট। আর যে সময় আমরা কেটেছি, মানে একদম লাস্ট টাইমে, সেখানে যে এরম রুমও পাবো সেটা আশা করিনি। বাট হ্যাঁ, মোটামুটি চলনসই রুম, খুব ভালো। রিসর্ট কোথায়, কী নাম, সমস্ত কিছু জানাবো, এই ব্লগটায় থাকো, দেখতে থাকো। দেখো রিসর্টের বাইরে, মানে আমার ব্যালকানি থেকে পুরো সিটাকে, মানে সমুদ্রটাকে তুমি দেখতে পাবে। আর সাথে আছে পুল ভিউ, পুলের পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এইগুলোও কিন্তু এই রিসর্টেরই রুম। তো যাই হোক, আমরা লাস্ট সময় কেটেছি, খুব ভালো রুম পেয়ে গেছি। 6 থেকে 7টা রুম আমাদের রিকোয়ারমেন্ট ছিল, আমরা সমস্ত রুমই এরকম সি ভিউ আর পুল ভিউ পেয়েছি, দারুণ দেখতে। আর এরা হলো যাদের সঙ্গে আমরা মন্দারমণিতে এসেছি, তোমরা আগেও দেখেছো ওদেরকে আমার আগের ব্লগে। ওরা হলো আমার স্কুল ফ্রেন্ডস আর তার ফ্যামিলি।
সবচেয়ে খুশি হচ্ছে বাচ্চাগুলো, যারা প্রচণ্ড এনজয় করবে এই মন্দারমণি পুরো ট্রিপটাতে, কারণ প্রচণ্ড একটা খোলামেলা পরিবেশ আর রিসর্টটা ছিল দুর্দান্ত। চলো তাহলে দেরি না করে রিসর্টটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দিই। রিসর্টটা কিন্তু খুব বড় প্রপার্টির, কারণ এই রিসর্টটা আগে হয়তো পেছন দিকে ছিল, বর্তমানে রেনোভেট করে এটাকে সামনের দিকে বেশ কিছুটা এক্সপ্যান্ড করেছে। আর এই রিসর্টের সামনেই আছে পুল, যেটা আমরা রুমের থেকে দেখতে পাচ্ছিলাম। পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাতের বেলা 6টা থেকে 9টা তোমরা পুল ইউজ করতে পারবে। রিসর্টটার নাম হচ্ছে তরঙ্গমালা রিসর্ট। আর এই রিসর্টটা মন্দারমণির ঠিক একটু শেষের দিকে অবস্থিত, এবং তোমার রিসর্ট থেকে বিচটা, মানে বলতে পারো প্রাইভেট বিচ, রিসর্ট থেকে বেরিয়েই তুমি বিচটা পেয়ে যাচ্ছ। আর এই বিচে যদি ঢেউ থাকে তাহলে তো আর কথাই হবে না। আমরা মন্দারমণিতে এবারে এসে প্রচণ্ড ঢেউ পেয়েছিলাম, আর এই ঢেউতে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে অনুরোধ করছি। ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। রাতের বেলা আমরা হাঁটতে হাঁটতে একটু সমুদ্রের পাড়ে কিছু মার্কেটে ঘুরে নিলাম। সেখানে গিয়ে দেখলাম বেশ কিছু দোকান আছে। ময়ূক, কি করছিস তুই? আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস কিনছি, বল কিনছি। ওকে, আমাদের গরিবের ক্ষমা মালিনী। সবাই কেনাকাটায় ব্যস্ত, বাচ্চা থেকে বুড়ো। কিন্তু আমাদের মনে পড়লো হট করে আমাদের একটা বন্ধুর বার্থডে ছিল, কিন্তু কেক তো কাটতে হবে, বার্থডে বলে কথা। তো আমরা এর মধ্যে একটা কেক ম্যানেজও করে ফেললাম ঠিক চারপাশের একটা দোকান থেকে। চলো তোমাদের সঙ্গে বার্থডেটা আমরা সেলিব্রেট করে ফেলি। তার এই সোমনাথ তো 40 হয়ে গেছে। 40 বয়স হয়ে গেছে। লাস্ট টুপি ছিল বলতা আপনি দিতে খারাপ লাগছে। এই কি এটা লে, এই জ্বালা জ্বালা সবাই এখানে চল। যা 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 যা, এটা তুই এটা ধর, আমি ধরিয়ে দিই। আমি পারবি তো? হিটার তো এটা না না ভাই, হিটার না। এই ভাড়া করে গায়ক গায়িকাকে নিয়ে আসা হয়েছে। মুখ সরাও, তোমরা মুখ সরাও বাচ্চারা। এই ভাড়া করে গায়ক কত চলবে? কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। এটা হলো আমাদের ছোট অতিথি, এর সঙ্গে তোমাদের পরে পরিচয় করাবো। কিন্তু কেক কাটা যখন হলো একটু তো মাখামাখি তো হবেই। চলো একটু মাখামাখিটাও দেখে নিই। দেখি ভাই, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি এরকম না, দেখি মুখটা, দেখি। এইটা বাড়াবাড়ি। না 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 না, অসাধারণ, সুপার মাইন্ড ব্লোয়িং একটা সেলিব্রেশন হলো। আর সবচেয়ে মজা করলো বেশি বাচ্চারা। আমরা বুড়োরাও মজা করেছি, কিন্তু অনেক কিছু হলো। সারাদিন অনেক জার্নি হয়েছে, খুব টায়ার্ড। তাই আর বেশি দেরি না করে রাতের ডিনার টেবিলে আমরা বসে পড়লাম। সারাদিন খুব ক্লান্ত, আর এই ক্লান্তির মাঝখানে আমরা ডিনার করতে করতে একটু আড্ডাও মেরে নিলাম। ডিনারে ছিল আমাদের জন্য ভেজ, আর ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির, আরও কিছু আইটেম ছিল। আর বাকিরা তো ননভেজ খায়, তো ওদের জন্য ননভেজের ওরা অর্ডার করে নিয়েছে যা যা ওরা খাবে। তো আমরা গল্প সল্প করে মোটামুটি ডিনারটা কাটিয়ে এবার প্ল্যান আছে একটু রাতে আড্ডা মারার। আড্ডা মেরে, এটা কি নিয়েছে?
Hi guys. Mixed fried rice. This is mixed fried rice. রাতে ছিল চিলি পনির আর পনির বাটার মশলা, দুটোই পনিরের আইটেম, বেশ ভালো লেগেছে খেতে। এই যে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমাদের ট্রিপে, দেখো এদিকে দেখো, বলো আমার নাম অয়ন্তিকা, বলো। সব থেকে ছোট সদস্য আমাদের এই পরিবারের, তারও আশা করি এটা প্রথম ট্যুর ছিল এত দূরে, আর কাকাদের সাথে ঘুরতে এসে বেশ ভালোই লেগেছে তার। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব একটা করে দিও। আর নেক্সট ব্লগে তোমাদেরকে দীঘার যে মেন আকর্ষণ সেটা ঘুরে দেখাবো, সাথে থাকবে আরও অনেক কিছু। চলো এখনকার মতন টাটা।